এখন যদি আমাদের উদ্দেশ্য ছিল এখানে ওলি আল্লাহ বানানো, এখন যারা ওলি আল্লাহ হইতে চায় তাহলে তারা পড়ুক, আর যারা দুনিয়া চায় তাহলে তারা যাক, গিয়ে দরকার নাই। এই জন্য একটা ফার্সিতে কথা বলে, হারকে খাত গো বে আও, হারকে খাত গো বেরাও, দারোগিরো হাজেব দরি দরগা নিস্ত, হারকে খাত গো বে আও, বলো যার ইচ্ছা সে আসুক, হারকে গো বেরাও, আর বলো যার ইচ্ছা সে চলে যাক, কোনো অসুবিধা নেই। দারোগির ও হাজিব দরি দরগা নিস্ত, দারোগির ও হাজিব, দারোয়ান, হাজিব মানে পর্দা, এখানে নাই। দাঁড়ানো রাখা হয় না বাধা দেওয়ার জন্য, পর্দাও দেওয়া হয় না। যে ইচ্ছা আসো, ওলিয়াল হইতে চাও হও, আর যদি না চাও বের হয়ে যাও, কোনো অসুবিধা নেই। বিষয়টা হলো এরকম আর কি। এখন বুঝাই দেখো, বলো কি করে। এখন শাসন করা যাবে, কিন্তু শাসন করে না মানলে তো কিছু করা যাবে না, তাই কেমনে হবে? মানতে তো হবে, তারপর সে কাজটা হবে। এখন এখানে প্রতিদিন আলোচনা হয়, আমরা প্রতিদিন আলোচনা করি, কম বেশি তো কিছু বলা হয়। এটা কতজনে বুঝে, কতজনে ফিকির করে। ফিকির না করলে তো বুঝবে না। কারণ এই যে আল্লাহ পাক অকেগুলি সৃষ্টি করছেন এবং এই অকেগুলি রেখেছেন, এগুলি এর মধ্যে ইব্রত রয়ে গেছে। প্রত্যেকটা থেকে সবার ইব্রত হাসিল করা উচিত, কেউ ইব্রত থেকে হাসিল করে না, কেমনে হবে? আসলে এটা কঠিন বিষয়, অনেক কঠিন। যদি ইস্তেকামত থাকতে পারে, হুস্তেজন রাখতে পারে, বিশুদ্ধ আকীদা রাখতে পারে, তাইলে সহজ হইব। এছাড়া কোনোদিন এটা সহজ হবে না। মুজাবজামিনা বাইনা জালিক লা ইলাহা উলাই ওয়া ইলাহা উলাই, ওই যে অনেক গরিব ইয়া থাকে না, এটাকে ইয়ে বলে গরিব পেন্ডুলাম বলে আর কি, ঝুলে নাই দিকে নাই দিকে দোদুল্যমান। তো মনটা যদি দোদুল্যমান হয় তাহলে তো হাসিল করতে পারবে না। না একটা কথা আছে না, আবান্দার জেরে কাস্তি পুস্তিস, আবদর কাস্তি হালাকে কাস্তিস, আবান্দার জেরে কাস্তি, অর্থাৎ কিস্তির নৌকার নিচে পানি থাকে তাহলে নৌকাটা চলতে সহজ হয়, আর যখন পানিটা নৌকার উপরে উঠে যায় এটা ধ্বংস হয়ে যায়। এখন দুনিয়ার মহব্বত, দুনিয়া থাকতে হবে, কিন্তু দুনিয়াকে তো মহব্বত করা যাবে না। দুনিয়াকে অন্তরে রাখা যাবে না, হাতে রাখতে পারে, পকেটে রাখতে পারে, কিন্তু অন্তরে রাখা যাবে না, তাইলে ধ্বংস হয়ে যাবে। এখন মানুষ তো দুনিয়াকে অন্তরে রাখে, এই জন্য সে কিছু হাজির করতে পারে না। এখন এই জন্য আমরা প্রতিদিন বলি যে অনেক জিকির করা দরকার, সৌদ ইখতিয়ার করা দরকার, এবং এই বিষয়গুলি ফিকির করা দরকার। শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, বুঝতে হবে না। বুঝতে চেষ্টা করলে সে কোনোদিন পারবে না, বুঝতে হবে না। শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, তাইলে সে ইয়ে করে। যদি আমি বুঝতে চাই তাহলে জীবনে সে হেদায়েত পাবে না। এটা বুঝার বিষয় না, এটা হলো বিশ্বাসের বিষয়, মানার বিষয়। শোনা শুনবে, অসামে অত শুনবে, মানবে, তখন সে তাকমিলে বুঝবে।